আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো ইলিশ খাবো কবে। আমাদের দেশে বর্ষা মৌসুম এলে নদীতে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। আমরা গত অনেক বছর যাবৎ সেই ইলিশের স্বাদ অনেকে নেওয়ার সৌভাগ্য হচ্ছে না, কারণ ইলিশের চড়া দাম। এই দেশ থেকে বিভিন্ন দেশে সেই ইলিশ রপ্তানি করা হয়। সেজন্য আমাদের দেশে যে আমিষের যে চাহিদা রয়েছে সেই চাহিদা সহজে পূরণ হয় না। আমাদের দেশের ইলিশগুলো দেশের বাইরে রপ্তানি হওয়ার জন্য সেই ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছি, আমরা সেই আকাশ ছোঁয়া দাম দিয়ে আমরা ইলিশকে মাছ কেনার সৌভাগ্য হয় না। আমাদের দেশের অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তান রয়েছে, যারাও সেই ইলিশের স্বাদ নেওয়ার সৌভাগ্য হয় না। আমরা গত অনেক বছর যাবৎ দেখেছি 700-800 গ্রামের একটি ইলিশের দাম 1500 থেকে 2000 টাকা। এবছর আমাদের যতটুকু জানি ইলিশ রপ্তানি বন্ধ। ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পরও আমরা সেই ইলিশ 800-900 কিংবা 1000 গ্রামের সেই ইলিশগুলো আমরা 1500-2000 টাকা কিংবা 2500 টাকা দিয়ে সেই ইলিশ ক্রয় করতে হয়। আমাদের দেহ গঠনে আমিষের চাহিদা অপরিসীম। সেই ইলিশ কিন্তু আমাদের দেহ গঠনের যে আমিষের চাহিদা পূরণ করে থাকে। অথচ দুঃখের বিষয়, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সেই ইলিশ কেনার সৌভাগ্য হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ, আপনি এই বিষয়টি সুনজরে দিবেন, আমরা যেন এই ইলিশের স্বাদটুকু আমরা গ্রহণ করতে পারি। আমাদের দেশের নিম্ন আয়ের মানুষগুলো যেন একটা ইলিশ ক্রয় করে তাদের যে রসনা বিলাস অথবা দেহের যে আমিষের চাহিদা, সেই আমিষের চাহিদা পূরণ করতে পারে। আমাদের দেশের ইলিশের দাম কেন কমছে না? এবছর ইলিশের রপ্তানি অনেকাংশে বন্ধ থাকার পরও আমরা কেন সেই ইলিশ কিনে খেতে পারছি না? আমার সেই একটি প্রশ্ন আপনাদের কাছে, কোথায় এমন সিন্ডিকেটের জন্য আমরা ইলিশ ক্রয় করতে পারছি না? আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার অনুরোধ, আপনি এই বিষয়টি সুনজরে দেখবেন। আমরা ধনী গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা যেন একটি ইলিশ ক্রয় করে আমাদের পরিবারের যে অনেক দিনের যে একটি হাসি, সেই হাসিটি নতুন করে দেখতে পারি। একটা সম্ভাবনাময় বাংলাদেশে আমরা জন্মে সেই ইলিশ খাওয়ার স্বাদ আমাদের মিটছে না। আমাদের অনেক গরিব রয়েছে যারা বাজারে গিয়ে ইলিশের একটু নাড়াচাড়া করে সেই ইলিশের যে স্বাদটুকু তারা গ্রহণ করে থাকে। আমাদের অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান রয়েছে যারা বাজারে গিয়ে এই মৃত ইলিশটিকে একটু নাড়াচাড়া করে দেহের যে তৃপ্তি রয়েছে সে তৃপ্তিটুকু মিটিয়ে চোখের দৃষ্টি দিয়ে মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয়। আমাদের ভবিষ্যৎ যেন এমন দৃশ্য দেখতে না হয়। আমার একটাই অনুরোধ, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি, আপনি এই বিষয়টি একটু সুনজরে দেখুন। আমরা যেন ইলিশ ক্রয় করে আমরা খেতে পারি, আমাদের আমিষের চাহিদা মেটাতে পারি, কম দামে আমরা যেন ইলিশ ক্রয় করতে পারি। আমার ভিডিওটি এতক্ষণে যারা দেখছেন সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ।